1970 সালে সাইবেরিয়ার একটি খনিতে কিছু শ্রমিক কয়লা উত্তোলনের কাজ করছিলেন। খনন করার সময় হঠাৎ এক শ্রমিকের কুঠার একটি অদ্ভুত পাথরে গিয়ে আঘাত করে। শ্রমিকটি সেই পাথরটি সরাতেই দেখতে পেল যে তার পেছনে একটি গোপন সুড়ঙ্গ রয়েছে। সেই সুড়ঙ্গের ভেতরে ছিল একটি চেম্বার এবং সেখানে একটি পাথরের কফিন রাখা ছিল। সেই কফিন থেকে যা পাওয়া গেল তা দেখে সবার মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি হলো। কিন্তু কি ছিল সেই কফিনের ভেতরে, আর সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া কেন আজ পর্যন্ত এই রহস্যটি দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছে, চলুন জেনে নেওয়া যাক। শ্রমিকরা যখন খনির প্রধান আলেকজান্ডারকে এই কথা জানায়, তখন তিনি কফিনটি খনি থেকে বাইরে বের করে আনার নির্দেশ দেন। কিন্তু কাজটি সহজ ছিল না। কফিনটি বাইরে আনার পর আলেকজান্ডারের মনে হলো এর ভেতরে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে, আর সরকার যদি এই কথা জানতে পারে তবে তারা সেই গুপ্তধন বাজেয়াপ্ত করে নেবে। এই লোভে পড়েই আলেকজান্ডার কফিনটি খুলে ফেলেন। কিন্তু কফিনের ভেতরে যা ছিল তা দেখে উপস্থিত সবার চোখ ছানা বড়া হয়ে গেল। আসলে সেটি ছিল একটি কবর, যার ভেতরে এক তরুণীর মৃতদেহ রাখা ছিল। দেহটি দেখে মনে হচ্ছিল যেন সেটি সদ্যই কফিনে রাখা হয়েছে। 25 থেকে 30 বছর বয়সী সেই তরুণীর গায়ের রং ছিল ধবধবে সাদা, মুখে কোনো বলিরেখা ছিল না। তার নীল চোখ এবং লম্বা চুল তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল তরুণীর দেহটি গোলাপি রঙের এক প্রকার তরলের মধ্যে ডোবানো ছিল। লোকেরা বলতে শুরু করল যে এটি নিশ্চয়ই কোনো জাদুকরী তরল, যার কারণে আজও এই তরুণীর মৃতদেহ নষ্ট হয়নি। গ্রামবাসীরা সেই তরুণীর নাম দেয় ত্রিশূল প্রিন্সেস। এরপর গ্রামের একজন লোক সাহস করে সেই গোলাপি তরলটি পান করে এবং জানায় যে এর কোনো স্বাদ নেই। কিন্তু কিছুদিন পরই সেই লোকটি পাগল হয়ে যায় এবং নিজের বাড়ি পর্যন্ত চিনতে পারছিল না। কফিনটি আবিষ্কারের কয়েক ঘন্টার মধ্যেই প্রশাসনের লোকজন সেনাবাহিনী ও ফায়ার ব্রিগেড নিয়ে সেখানে পৌঁছে যায়। কফিনটি এত ভারী ছিল যে হেলিকপ্টার দিয়েও ওঠানো সম্ভব হচ্ছিল না। প্রশাসনের লোকেরা যখনই মৃতদেহটি সেই গোলাপি তরল থেকে বের করে, তখনই তরুণীর শরীর হঠাৎ কালো হয়ে শুকাতে শুরু করে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই দেহটি পচে গলে যায় এবং দেখে মনে হচ্ছিল যেন এটি হাজার হাজার বছরের পুরনো। বিজ্ঞানীরা বহু গবেষণার পর জানতে পারেন যে এই দেহটি প্রায় 80 কোটি বছরের পুরনো। আপনি এটা জেনে অবাক হবেন যে 80 কোটি বছর আগে পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না। সেই সময়ে পৃথিবীতে প্রাণের সঞ্চার হওয়াই ছিল এক কঠিন ব্যাপার। তাহলে এই মৃতদেহটি সেই সময়ের কিভাবে হতে পারে, তার উত্তর বিজ্ঞানীরাও খুঁজে পাননি। কিছু বিজ্ঞানীর মতে সেই কফিন এবং মৃতদেহটি অন্য কোনো গ্রহ বা জগৎ থেকে এসেছিল। এই খবরটি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল হইচই শুরু হয়। এই পরিস্থিতি দেখে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন USSR পুরো ঘটনাটিকে বানোয়াট বলে উড়িয়ে দেয়। দেখে মনে হচ্ছিল কর্মকর্তারা এই খবরটি দুনিয়ার সামনে আনতে চান না। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর 2002 সালে একটি সংবাদপত্রে এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় এবং তখন এই খবরটি আবার মানুষের নজরে আসে। গণমাধ্যমে এটি একটি জনপ্রিয় গল্পে পরিণত হয়। আরও জানা যায় যে শ্রমিকরা কফিনটি বের করেছিল তাদের সকলেরই রহস্যজনকভাবে মৃত্যু হয়। আজও ত্রিশূল প্রিন্সেসের মৃতদেহ এবং সেই কফিনের রহস্য অমীমাংসিতই রয়ে গেছে। বন্ধুরা, ত্রিশূল প্রিন্সেস কি সত্যি 80 কোটি বছরের পুরনো হতে পারে? এই বিষয়ে আপনার কি মনে হয়, কমেন্টে অবশ্যই জানাবেন।